হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু WPSC এক্সাম টিউটর। চাকরি সংক্রান্ত সমস্ত আপডেট সবার আগে পেতে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও। আজকে একটা নিয়ে এসেছি নতুন ভিডিও তোমাদের কাছে। দেখো, আজকে আমি তোমাদের, ঠিক আছে, পোস্ট অফিসে যে GDS এ নিয়োগ শুরু হয়েছিল সেই নিয়োগের সমস্ত আপডেট তোমাদেরকে জানাবো। ঠিক আছে, তো প্রথমেই বলে রাখি যে দেখো, GDS এ তোমাদের কিন্তু পোস্ট অফিসে যে নিয়োগ হয়েছিল সেই নিয়োগে অনেকেরই কিন্তু ফর্ম বাতিল হয়েছে। ঠিক আছে, অনেকেরই কিন্তু ফর্ম বাতিল হয়ে গেছে। ঠিক আছে, তো সেটা সম্পর্কে দেখবো। ঠিক আছে, অনেকেই আবার দেখো তোমার ফেক নিউজ ছড়াচ্ছে। ঠিক আছে, ফেক নিউজ ছড়াচ্ছে, তো সেই সম্পর্কে আমরা দেখবো। ঠিক আছে, তো তারপরে আমাদের কি হচ্ছে না, তোমাদের GDS এ, ঠিক আছে, ফার্স্ট মেরিট লিস্ট কবে বেরোচ্ছে তার জন্য একটা যে আপডেট বেরিয়েছে সেই আপডেটটাও দেখবো, কত কাট অফ হবে সেটা দেখবো। ঠিক আছে, এবং নতুন যে বিজ্ঞপ্তি এসছে পোস্ট অফিসে, আবার নতুন যে বিজ্ঞপ্তি বেরিয়েছে সেই বিজ্ঞপ্তি নিয়েও আমরা এখানে বিস্তারিতভাবে আলোচনা করব। তো ঠিক আছে, চলো দেখে নেওয়া যাক। ঠিক আছে, মেরিট লিস্ট কত হচ্ছে না হচ্ছে, কবে বেরোলো, ঠিক আছে, কত কাট অফ হলো, কারা কারা চাকরি পেলো, কাদের ফর্মটা বাতিল হলো। তো সকলকে একটাই রিকোয়েস্ট করব, ভিডিওটা একদম না টেনে একেবারে পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করব। ঠিক আছে, তাহলে তোমরা সমস্ত জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারবে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। ঠিক আছে, আর বলে রাখি যাদের ভিডিও আমার ভালো লাগছে তো তারা প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমার ভিডিওটা পাশে দেখো। ঠিক আছে, অনেকেই দেখছি যে ভিডিও দেখছে কিন্তু ভিডিও সে সাবস্ক্রাইব করছে না। ঠিক আছে, তো তোমরা যদি সাবস্ক্রাইব করো তাহলে কি বলো তো, আমরা একটু মোটিভেট হই। ঠিক আছে, এছাড়া তো চলো তাহলে আজকে ভিডিওটা শুরু করা যাক। ওকে, তো দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে, যে আমি ফর্মটা যে যা তোমাদের যে ফর্ম ফিল আপ করা হয়েছিল, ঠিক আছে, সেই ফর্ম ফিল আপের জন্য যে ওয়েবসাইটে দেওয়া হয়েছিল, ঠিক আছে, সেই ওয়েবসাইটে দেখো GDS, ঠিক আছে, GDS অনলাইন এঙ্গেজমেন্ট, ঠিক আছে, GDS অনলাইন এঙ্গেজমেন্ট, সে আমি ওয়েবসাইটে চলে এসেছি। ঠিক আছে, সেই ওয়েবসাইটে আমি ওপেন করেছি। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের যে এডিট উইন্ডো হয়েছিল, ঠিক আছে, তোমাদের লাস্ট ডেট যে ফর্ম ফিল আপের জন্য যে লাস্ট ডেট ছিল, সেই লাস্ট ডেট ছিল কত না 5/8/2024। ঠিক আছে, তো 5/8/2024 পরে তোমাদের কি হয়েছিল না, এডিট উইন্ডো ওপেন হয়ে গেছিল। ঠিক আছে, এডিট উইন্ডো ওপেন হয়েছিল 6/8/2024 থেকে 8/8/2024 পর্যন্ত। ঠিক আছে, তো এখন তোমরা বুঝতে পারছো আজকে আমরা অনেকটাই পরে এসে আলোচনা করছি ভিডিওটা সম্পর্কে। ঠিক আছে, যে অনেকেই কি আছে, তোমরা তোমাদের স্ট্যাটাস এখানে চেক করবে। ঠিক আছে, অ্যাপ্লাই অনলাইনে যাবে, কি তোমরা তোমাদের স্ট্যাটাসটা চেক করতে পারবে। ঠিক আছে, স্ট্যাটাসটা চেক করলে তোমরা দেখতে পাবে যে তোমাদের এই যে এবং তোমরা স্ট্যাটাসটা চেক করতে পারবে এবং ক্লিক করবে, ক্লিক করার পরে দেখবে তোমাদের কাছে একটা উইন্ডো চলে আসবে। ঠিক আছে, উইন্ডো চলে আসবে, উইন্ডো চলে আসার পরে তোমরা কি করবে, তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে তোমরা দেবে। ঠিক আছে, রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে তো কি করবে, তোমরা এখানে সাবমিট করে দেবে। ঠিক আছে, সাবমিট অপশনের বাটনটা ক্লিক করলে তাহলে তোমাদের এখন যে রিসেন্ট যে স্ট্যাটাসটা আছে সেই স্ট্যাটাসটা তোমরা জানতে পারবে। ঠিক আছে, এইটা অবশ্যই তোমরা কিন্তু মাস্ট চেক করবে, না হলে কি বলো তো, না হলে তোমরা বুঝতেই পারবে না যে তোমাদের ফর্মটা এখন কি অবস্থাতে আছে। ঠিক আছে, কারণ অনেকেই আছে যারা কি করেছে বলো তো, ঠিকঠাক করে এডিট করেছে কিন্তু এডিট করে ঠিক করে সাবমিট করেনি। ঠিক আছে, সেরকম অনেক আছে। আচ্ছা, অনেকে আবার আছে কি বলো তো, তো ঠিক করে তোমরা যে আমাদের যখন এডিট উইন্ডো যখন ওপেন হয়েছিল আমি তোমার বারবার বলেছিলাম, ঠিক আছে, যে তোমাদের সার্কেলের সাথে সাথে ডিভিশনে কিন্তু চেঞ্জ করা যাচ্ছে। অনেকে কিন্তু ঠিকঠাক করে ডিভিশনটা চেঞ্জ করেনি, সার্কেলটা চেঞ্জ করে সেট ছেড়ে দিয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু নতুন করে কিন্তু আবার তোমাদের অ্যাপ্লিকেশনটা কিন্তু সেট করতে হতো, অ্যাপ্লিকেশনের ফর্মটা কিন্তু সেট করতে হতো। অনেকে কিন্তু সেটা করেনি, সেই জন্য কিন্তু ফর্মটা রিজেক্ট হয়ে যাবে। ঠিক আছে, তো বারবার বলছি তোমরা এটা কিন্তু অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটা অবশ্যই কিন্তু চেক করবে। ওকে, আচ্ছা, এরপর দেখো অনেকের কিন্তু কি ছিল না, যখন তারা এডিট করছিল বারবার তারা লিখছিল কমেন্ট বক্সে যে তাদের ফি নিয়ে একটা হচ্ছে যে তোমাদের পেমেন্ট নিয়ে একটা তাদের প্রবলেম হচ্ছে। ঠিক আছে, তো বলি যারা ইউআর ক্যাটাগরিতে বিলং করে তাদের তো কোনো প্রবলেম নেই। ঠিক আছে, কিন্তু যারা কেউ SC/ST ক্যাটাগরির মধ্যে আছে তাদের কিন্তু তাদের প্রবলেম ফেস করছিল, কারণ তারা ইউআর এর ক্ষেত্রে যখন ফর্ম ফিল আপটা করেছিল সেক্ষেত্রে তারা যখন সিলেকশন করছিল সার্কেল এবং ডিভিশন সিলেকশন করছিল সেখানে কিন্তু তাদের কিন্তু পেমেন্ট অপশন শো হচ্ছিল। তো তোমরা যদি বলে রাখি, তোমরা যদি SC/ST হয়েও থাকো কিন্তু তোমরা যদি ইউআর সিলেক্ট করো, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের কিন্তু এডিট উইন্ডো তোমাদের এডিট করার পরে কিন্তু তোমাদের ফর্মটা কিন্তু যখন তোমরা সাবমিট করতে তোমাদের কিন্তু ফিস কিন্তু অবশ্যই পেমেন্ট করতে হবে। ঠিক আছে, 100 টাকা করে ফিস পেমেন্ট করতে হবে। তো যারা যারা এইগুলো স্টেপগুলো করেছো, ঠিক আছে, তাদেরকে বলবো তাদের কোনো চিন্তা নেই, কিন্তু যারা এইগুলো করোনি তাদের কিন্তু ফর্ম রিজেক্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ওকে, তো এবার দেখো নেক্সট কি আছে। নেক্সট হচ্ছে যে তোমাদের মেরিট লিস্ট। ঠিক আছে, কবে তোমাদের মেরিট লিস্ট বেরোবে। দেখো, তো সাধারণত যেটা আগের বছর হয়েছিল, ঠিক আছে, 2023-এ যে তোমাদের মেরিট লিস্টে হয়েছিল, 2023-এ যে তোমাদের মেরিট লিস্টে বেরিয়েছিল, কমসে কম ফার্স্ট মেরিট লিস্ট বেরোতে কম করে হলো 20 থেকে 22 দিন লেগেছিল। ঠিক আছে, তো এক্ষেত্রেও তাই হবে, 20 থেকে 22 দিন তো অবশ্যই লাগবে। ঠিক আছে, এবার একটা ফেক নোটিশ চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। ঠিক আছে, একটা ফেক তোমাদের দেখাচ্ছে যে ফেক যে GDS থেকে এরকম ফেক নোটিশ প্রায় বেরোচ্ছে। ঠিক আছে, এরকম বেরোবে, 2024-এও শুরু হয়ে গেছে। ঠিক আছে, ফেক নিউজ ফেক নোটিশ বেরোবে। ঠিক আছে, যে GDS এ ফার্স্ট তোমাদের হচ্ছে মেরিট লিস্ট ওপেন হয়ে গেছে। অনেকেই বলছে কি বলছে, 15 আগস্ট যে তোমাদের মেরিট লিস্ট বেরিয়ে যাবে, ফার্স্ট মেরিট লিস্টের ডেট নাকি পাবলিশ করা হয়েছে। দেখো, এগুলো হচ্ছে ফেক। ঠিক আছে, এগুলোতে কান দেবে না,
ঠিক আছে। কমসে কম দেখো যে এখন এই সবে মাত্র তোমাদের সব কিছু এডিট উইন্ডো এই ক্লোজ হলো রিসেন্ট 8 তারিখে, ঠিক আছে। এখন মাঝখানে ছুটি পড়বে, অফিসিয়াল ছুটি আছে। তো সব মিলিয়ে এখন কম কম করে হল বার করতে গেলে তোমাদের ফার্স্ট মেরিট লিস্ট বার করতে গেলে মিনিমাম তোমাদের 25শে আগস্ট কিন্তু লাগবেই, ঠিক আছে। 25শে আগস্ট তোমাদের সময় তো কিন্তু লাগবে। 25শে আগস্টের মধ্যে কিন্তু তোমাদের কি হবে না, তোমাদের ফার্স্ট মেরিট লিস্ট কিন্তু বার করতে পারবে না, ঠিক আছে, এটুকু আমি বলে দিতে পারি। তো যারা এই সমস্ত মানে তোমাদের এরকম যে নিউজগুলো ছড়ানো হচ্ছে, ঠিক আছে, এই সমস্ত নিউজগুলোতে তোমরা কিন্তু গুজবে কান দেবে না, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো নেক্সট কি আছে। তো এরপরে দেখো এটা, এরপরে তাহলে কি হলো, মেরিট লিস্ট হলো। এরপরে হচ্ছে কাট অফ, ঠিক আছে। কাট অফ কত হবে, অনেকের প্রশ্ন, কাট অফ তাহলে কত হবে, আমরা 70% পেয়েছি, আমরা 65% পেয়েছি, আমরা কি তাহলে চান্স পাবো না? পাবে, অবশ্যই পাবে। যারা যারা আমি যেভাবে তোমাদের ফর্মটা ফিল আপ করতে বলেছিলাম, প্রতিটা ডিভিশন তোমাদের সিলেক্ট করতে বলেছিলাম, ঠিক আছে, একদম 1 থেকে 30 পর্যন্ত, একদম 1 থেকে 30 পর্যন্ত সিলেক্ট করতে বলেছিলাম। তারা এবার যদি প্রতিটা যদি স্টেপ তারা ফলো করে থাকে, যেভাবে আমি একটা প্রসেস দিয়ে দিয়েছিলাম আমার চ্যানেলে, ঠিক আছে, সেগুলো যদি তারা ফলো করে, তারা অবশ্যই কিন্তু সিলেকশন পাবে, ঠিক আছে। তো তোমরা যদি ভেবে থাকো যে ফার্স্ট যে তোমাদের মেরিট লিস্টে বেরোবে, সেক্ষেত্রে তোমাদের কাট অফ হতে হাই হবে, ঠিক আছে, এটা স্বাভাবিক ব্যাপার। 95%-এর ওপরে কিন্তু কাট অফ হবে ফার্স্ট মেরিট লিস্ট। কিন্তু চিন্তা করো না, ডকুমেন্ট ভেরিফিকেশনে কিন্তু তারা কেটে যাবে, ঠিক আছে। তো সেই জন্য বলছি, যারা 60%, 75% পেয়েছো, তারাও কিন্তু সিলেকশন পাবে। একটু অপেক্ষা করো, হয়তো ফার্স্ট লিস্টে হবে না, সেকেন্ড লিস্ট, থার্ড লিস্ট, ফোর্থ লিস্ট, মিনিমাম তো এবারে 6টা লিস্ট তো বেরোবেই বেরোবে, ঠিক আছে। তো তোমরা একটু ধৈর্য ধরে থাকো, তোমাদের কিন্তু লিস্টে নাম অবশ্যই বেরোবে। ওকে। তো এরপর দেখো, এরপর যেটা বলেছিলাম তোমাদের, নিউ ভ্যাকান্সি, ঠিক আছে। পোস্ট অফিসে কিন্তু নিউ ভ্যাকান্সি বেরিয়ে গেছে তোমাদের, ঠিক আছে, তোমরা এখানে দেখতেই পাচ্ছ, ঠিক আছে, আমি তো মার্ক করে দিয়ে, দেখো তোমাদের কিন্তু নিউ ভ্যাকান্সি এখানে বেরিয়ে গেছে, ওকে, পোস্ট অফিসের তরফ থেকে। ওকে। তো এবার দেখা যাক, তাহলে এখানে ডিসকাস করা যাক, যে নিচে যাচ্ছে, দেখো তোমরা দেখতে পাচ্ছ এখানে কি কি ভ্যাকান্সি বেরিয়ে, দেখো ভ্যাকান্সি এটা বেরিয়েছে তোমাদের এখানে, দেখো আমি নিচের দিকে মার্ক করতে থাকছি, তোমরা দেখতে থাকো, ঠিক আছে। কি কি বলেছে না, স্কিল আর্টিসিয়ান, এক্ষেত্রে কি কি থাকবে না, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, টায়ারম্যান, ব্ল্যাক ব্ল্যাকস্মিথ, কার্পেন্টার, ঠিক আছে, সব মিলিয়ে প্রায় 10টা কাছাকাছি তোমাদের এখানে ভ্যাকান্সি বেরিয়েছে, ঠিক আছে। তো এটা তোমরা দেখতে পাচ্ছ, এক্ষেত্রে তোমাদের দেখো স্কেল পে কত হবে, ঠিক আছে, স্কেল পে একটা ভালো পেমেন্ট এখানে পাওয়া যাচ্ছে, ঠিক আছে, প্রায় 20,000 থেকে শুরু হচ্ছে, প্রায় তোমার 63,000-এর কাছাকাছি মতো চলছে, ঠিক আছে। এবার তাহলে তোমরা ফর্মটা কবে থেকে ফিল আপ করবে। ওকে। দেখো ফর্ম ফিল আপের জন্য লাস্ট ডেট কিন্তু এখানে দিয়ে দিয়েছে তোমাদের 30/8/2024 পর্যন্ত কিন্তু তোমাদের এখানে লাস্ট ডেট, ঠিক আছে। ওকে। আচ্ছা, এরপর দেখো তোমাদের নেক্সট যদি যাই, তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যদি দেখতে পাওয়া যায়, তাহলে এখানে কী কী লাগবে দেখো, 18 থেকে তোমাদের 30 বছরের মধ্যে বয়স হতে হবে, ঠিক আছে। এসটি, এসসিরা, ওবিসিরা কিন্তু 5 এবং 3 বছরের মধ্যে ছাড় পাবে। ওকে। এরপর দেখো যদি আরও নিচের দিকে যাওয়া যায়, নিচের দিকে গেলে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান কী চাইছে। দেখো এডুকেশন কোয়ালিফিকেশান এক্ষেত্রে যেটা চাইছে সেটা দেখতে পাচ্ছ, কি বলেছে, তোমাদের এই স্ট্যান্ডার্ডে পাস করতে হবে, ঠিক আছে। এবং তোমাদের দেখো যে তোমাদের কি বলছে, যে ট্রেড বেসিসে যে সমস্ত তোমাদের যে ভ্যাকান্সিগুলো বেরিয়েছে, যেমন হচ্ছে তোমাদের মেকানিক্যাল, ঠিক আছে, তারপরে ভ্যালিড লাইসেন্স থাকতে হবে, এই সমস্ত ট্রেড বেসিক ক্ষেত্রে তোমাদের ট্রেড বেসিক এই সমস্ত সেগুলো লাইসেন্স থাকতে হবে, ঠিক আছে। এবার দেখো নিচে যাই, তোমাদের কীভাবে সিলেকশানটা হবে, ঠিক আছে। সিলেকশানের জন্য দেখো তোমাদের কম্পিউটার বেসড কিন্তু পরীক্ষা হবে, ঠিক আছে, কম্পিউটার বেসড পরীক্ষা হবে। ওকে। কম্পিউটার বেসড পরীক্ষা হবে। ওকে। তারপর যেমন সিলেবাস আছে, সেই সিলেবাস অনুযায়ী, ট্রেডে যে সিলেবাস অনুযায়ী সেইভাবে তোমাদের কিন্তু পরীক্ষাটা হবে। ওকে। এরপর দেখো, এরপর যদি তুমি আরও নিচের দিকে যাও, ঠিক আছে, আরও যদি নিচের দিকে যাওয়া যায়, তাহলে এখানে আরও ডিটেলসে বলে দেওয়া আছে যে তোমাদের কী কী ডকুমেন্টস লাগবে, ঠিক আছে। ডকুমেন্টসগুলো দেখো, তোমরা যখন ফর্মটা ফিল আপ করতে যাবে, তোমাদের ফর্মটা ফিল আপ করতে কী কী ডকুমেন্টস লাগবে, ঠিক আছে, ডকুমেন্টসগুলো এখানে চেক করে নাও, ঠিক আছে, আমি একটা সার্কেল করে দিয়েছি, তোমরা বুঝতে পারছো ট্রায়াঙ্গেলের মধ্যে আছে, ঠিক আছে। তো এই ছিল ব্যাপার। ওকে। তো তোমাদের লাস্ট ডেট কিন্তু তোমাদের 30/8/2024, ঠিক আছে, 30/8/2024-এর মধ্যে তোমরা কিন্তু কী করবে না, ওই তোমাদের ফর্মটা কিন্তু ফিল আপ করে দেবে। এবার দেখো কি বলছে, তোমাদের স্কিল যে আর্টিসিয়ান আছে, সেক্ষেত্রে কী হচ্ছে, একটা ফরম্যাট দিয়ে দিচ্ছে, ঠিক আছে। তোমরা কীভাবে দেখো, তোমরা এই ফরম্যাটটা কমপ্লিট করবে, দেখো ফরম্যাটটা এখানে তোমাদের শো করে দিচ্ছি, ঠিক আছে। এ দেখো দেখতে পাচ্ছ তো, তোমরা কী করবে, প্রথমে দেখো নাম আছে, তারপরে তোমাদের ক্যাপিটাল ক্যাপসে লিখতে হবে, তারপর তোমরা কোন ক্যাটাগরিতে বিলং করছো, তারপরে তোমাদের দেখো অ্যাপ্লিকেশান ফিস দিতে হবে, তারপর ফাদার্স নেম, তারপর অ্যাড্রেস, তারপর রিজিয়ন, আর তারপরে বার্থডে, তারপরে কী করতে হবে, এজটা লিখতে হবে, তারপর এডুকেশন কোয়ালিফিকেশান, তারপরে টেকনিক্যাল কোন ট্রেডের মধ্যে তোমরা পড়ছো, ঠিক আছে। দেখো তারপরে এক্সপিরিয়েন্স আছে, তারপর ড্রাইভিং লাইসেন্স, ওকে, তারপর সিগনেচার। ওকে। তো বোঝাতে পারছি। তারপর দেখো এসসি এসটি ক্যাটাগরির জন্য যদি আলাদা কোনো যে কাস্ট সার্টিফিকেট হয়, তার জন্য একটা ফরম্যাট দিয়ে দিয়েছে, তোমাদের বুঝতে অসুবিধা হবে না। যদি তোমাদের অনেকের প্রবলেম থাকে এখন কাস্ট সার্টিফিকেট নিয়ে, তখন একটা সুন্দর করে একটা ফরম্যাট ওটা দিয়ে দিয়েছে, এই ফরম্যাট অনুযায়ী তোমরা বানাতে পারো। ওকে। তো এরপরে দেখো পার্ট 2-তে দেখো শিডিউল কাস্টের জন্য আরেকটা দিয়ে দিয়েছে। ওকে। তো এরপর যদি আমি আরও নিচে যাই, দেখো এখানে কাস্ট সার্টিফিকেট ওবিসিদের জন্য একটা এখানে ফরম্যাট দিয়ে দিয়েছে ওরা। তো এইভাবে তোমরা বানাতে থাকতে পারো।
এবার দেখো পেজ টুতেও তাই, ওরা আরেকটা ফরম্যাট দিয়েছে এখানে। ওকে, এরপর দেখো নেম অ্যাড্রেস, ঠিক আছে, নেম অ্যাড্রেস জন্য তোমার যে ইনকাম এবং যে সার্টিফিকেটগুলো থাকে, ঠিক আছে, ইকোনমিক্যাল উইকার যারা ইডাব্লিউএস, তাদের জন্য একটা কিন্তু ফরম্যাট কিন্তু বানিয়ে দেওয়া হয়েছে। ওকে, আশা করি বোঝাতে পেরেছি। তো আমি যে প্রথমেই বলেছিলাম যে তোমাদের নতুন যে পোস্ট অফিসে ভ্যাকান্সিটা বেরিয়েছে, সেই পোস্ট অফিসের ভ্যাকান্সিটা এখানে দেখে নিতে পেরেছো তো। তো এই হচ্ছে সেই ভ্যাকান্সি, ঠিক আছে, এই হচ্ছে সেই ভ্যাকান্সি, তোমরা বুঝতে পেরেছো। এর ফর্ম ফিল আপ কিন্তু তোমাদের শুরু হয়ে গেছে, একদম রিসেন্ট ডেটে তোমাদের পাবলিশ হয়েছে। নোটিশটা দেখতে পাচ্ছ 31/7/2024, ঠিক আছে, একদম রিসেন্ট। আর তোমাদের ফর্ম ফিল আপ কিন্তু চলবে 30 আগস্ট, ঠিক আছে, 30 আগস্ট 2024 পর্যন্ত। ওকে, তো তোমরা ফর্মটা যারা যারা এলিজিবল আছে তারা অবশ্যই ফর্মটা ফিল আপ করে দাও। এবং যে সমস্ত ফেক নিউজগুলো এখন বাজারে চলছে, এরকম চলতেই থাকবে, ঠিক আছে, জিডিএসে প্রত্যেক বছরই এরকম ফেক নিউজ বেরোতে থাকে। তো এই সমস্ত তোমরা গুজবে কান দেবে না, একদম অফিসিয়াল নোটিশ, যে সমস্ত অফিসিয়াল নোটিশগুলো বেরোবে সেগুলো তোমরা আমার চ্যানেল ফলো করতে থাকো, আমি সবার আগে তোমাদের কিন্তু প্রোভাইড করে দেবো, ঠিক আছে। তো একদম তোমরা আর একটা করতে পারো, তোমরা জিডিএসের যে পোস্ট অফিসে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইট তোমরা ফলো করবে, ঠিক আছে। হুটহাট করে তোমরা নোটিশ দেখে একদম একদম করবে না, ঠিক আছে, লাফালাফি করতে শুরু করে দেবে না যে কী হলো না হলো, একদম ভয় পেয়ে যাবে না, ঠিক আছে। আচ্ছা, কাট অফ সম্পর্কে বললাম, কাট অফ তোমরা যদি 75% থেকে 80% ওপর দিয়েছো, অনেকে চিন্তা করছো যে আমরা নিজস্ব যে ডিভিশনগুলো চুজ করি সেখানে চান্স পাবো কিনা, অবশ্যই পাবে, ঠিক আছে। তো ওয়েট করে যাও, ফার্স্ট লিস্ট হয়তো হবে না, কিন্তু সেকেন্ড লিস্ট, থার্ড লিস্ট, ফোর্থ লিস্ট, ঠিক আছে, সিক্স লিস্ট অবশ্যই তোমরা পাবে, ঠিক আছে, নাম বেরোবে, ঠিক আছে। আর তোমরা ডকুমেন্ট সবাই রেডি করে রাখো। ডকুমেন্ট নিয়ে আমি খুব শিগগিরই একটা ভিডিও নিয়ে আসছি তোমাদের কাছে। তো কী কী ডকুমেন্ট লাগবে না লাগবে সমস্ত ব্যাপারটা আমি তোমাদের ডিটেলসে বলবো। আর আমার ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো, ঠিক আছে। চলো, ভালো করে পড়াশোনা করো, বাই।